ফুচকা আমরা কম বেশি সকলেই পছন্দ করি, আর আমার মতো এমন অনেকেই আছে যারা ফুচকা ভীষণ পছন্দ করে, কিন্তু বাইরের আনহাইজেনিক ব্যাপারটা মাঝখানে চলে আসে। আর তাই তারা চায় পানিপুরিটা যদি বাড়িতেই বানানো যেত, কিন্তু কি পারফেক্ট হয় না, তাই তো? ফুচকা ভেজে খাওয়ার আগেই ফুচকাগুলো নরম হয়ে যায়, আবার ঠিকঠাকভাবে ফোলেও না ফুচকাগুলো, কি তাই তো? টেনশন ছাড়ো আর বানিয়ে ফেলো আমার মতো করে। কথা দিলাম ফুচকাগুলো একদম পারফেক্ট হবে। তো চলো শুরু করা যাক। ফুচকা আটা দিয়েই তৈরি করা হয়, আর আটাটা যত পুরানো হবে ততই ভালো। আমি এখানে কিছুদিনের পুরানো আটা 2 কাপ নিয়েছি। এটাকে একটু চালিয়ে নেব। তোমরা চাইলে ফুচকা বানানোর জন্য স্পেশাল একটা আটা পাওয়া যায়, সেটাও নিতে পারো। তবে আমি একদম ঘরোয়া আটা দিয়ে বানাচ্ছি। আটাটা চালিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি 2 চামচ সুজি। 2 কাপ আটার জন্য 2 চামচ সুজি নিয়েছি। আর দেব 1/4 টেবিল স্পুন খাওয়ার সোডা। এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আর এখানে আমি নর্মাল টেম্পারেচারের ওয়াটার ইউজ করছি। তোমাদের অনেকেরই ধারণা আছে যে তেল দিয়ে ময়াম দিলেই তবে জিনিসটা মুচমুচে হয়, কিন্তু একদমই না। ফুচকার ডোতে কোনো রকম তেল লাগে না। এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এবার সুবিধার্থে ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। একটা ডোকে রোলের মতো করে হাত দিয়ে লম্বা করে নেব। এবার এটাকেও সমান কয়েকটা ভাগে ভাগ করে নেব। এই ভাগগুলোকে এরকম ভাবে লম্বা করতে হবে। এবার এগুলোকে সমানভাবে ধরে ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। যদি তোমরা ফুচকাগুলো একটু ছোট বা বড় চাও তাহলে এগুলোকেও ছোট বড় করে নিতে পারো। এবার এগুলোকে গোল করতে হবে। বুঝতেই পারছো একটু ঝামেলার কাজ, তবে একবার এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখো, মন প্রাণ জুড়িয়ে যাবে একেবারে। নেক্সট টাইম আবার বানাতে ইচ্ছে করবে। দেখো সবগুলো একই রকম ভাবে গোল করে নিয়েছি। এবার একটা করে লেচি নেব। এরকম ভাবে রেখে মাঝখানটাতে একটা আঙুল প্রেস করব। তারপর এটাকে আলতো হাতে এরকম করে বেলে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি বেলনার চাকতিটাতে। বাকি ফুচকাগুলো বেলে নেব একই রকম ভাবে। আমি আর দুটো তোমাদেরকে বেলে দেখাচ্ছি। এমন ভাবে বেলে একটা পেপারের উপরে রাখবো, আর উপর থেকে আরেকটা পেপার চাপা দিয়ে দেব, যাতে বেলে রাখা ফুচকাগুলোতে হাওয়া না লাগে। এরকম ভাবে সব ফুচকা বেলা হয়ে গেছে। এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটা ভালোভাবে হিট করে নেব। তেল হিট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ফুচকাগুলোকে ভেজে নেব। একসঙ্গে 4টে করে ফুচকা হাতের উপরে নিয়ে নেব। যেমন ভাবে বেলে রাখা হয়েছিল তেমন ভাবেই তেলের মধ্যে দিয়ে দেব। এরকম ভাবে হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। একই রকম ভাবে আরো কটা ভেজে দেখাচ্ছি তোমাদেরকে। একবার ফুচকার আওয়াজটা শোনো। এবার একটা বাটিতে কিছুটা পাকা তেঁতুল 2 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। ততক্ষণ অন্যদিকে সেদ্ধ আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব।
এবার একটা পেঁয়াজ আর একটু ধনেপাতা কেটে নেব। দিয়ে দেব লবণ, দেব বিট লবণ, দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লেবুর রস দিয়ে দেব আর 3টে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেব। এবার তেঁতুল জলটা বানিয়ে নেব। দিয়ে দেব ধনেপাতা কুচি, দেব বিট লবণ, নর্মাল সল্ট, একই রকম ভাবে দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা। শেষে গন্ধরাজ লেবুর রস দিয়ে নিলেই তৈরি তেঁতুল জল। এবার চলো খাওয়া যাক। ততক্ষণ তোমরা জানাও এই ফুচকার রেসিপি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।